প্রদক্ষিণা দিবি রে বাবা, তাহলে একটা কাজ কর। বলে কি কাজ? তোর ওই যে খাঁচার মধ্যে বন্দি করা পাখি, ওই পাখিটা আমায় দিয়ে দে। শিষ্য বলল, এই পাখিটা আপনি নিবেন গুরুদেব? শিষ্য পাখিটা গুরুদেবকে দিয়ে দিল। গুরুদেব পাখিটাকে নিয়ে ছুটতে ছুটতে মাঠের মধ্যে গেল। আর মাঠের মধ্যে গিয়ে গুরুদেব সেই পাখির খাঁচার ঢাকনা খুলে দিল। পাখি উড়ন্ত আকাশে আবার উঠতে লাগলো। আর পাখিটা আকাশে উড়ে গুরুদেবকে ঘুরে ঘুরে প্রদক্ষিণ করছে, ঘুরে ঘুরে প্রদক্ষিণ করছে। গুরুদেব বলল, একই রে পাখি, তুই আমায় ঘুরে ঘুরে প্রদক্ষিণ করে আমার চরণে কেন প্রণাম করছিস? পাখি বলছে, কেন করব না? ওই খাঁচার মধ্যে কত কৃষ্ণ কৃষ্ণ বলেছি, কৃষ্ণ আমায় উদ্ধার করতে আসেনি। কত রাধা রাধা বলেছি, রাধা আমায় উদ্ধার করতে আসেনি। যেই দিন থেকে আমি গুরুর চরণ শরণ নিলাম, 7 দিনের মধ্যে আমি মুক্তি পেয়ে আজ উড়েতে লাগলাম। জয় নিতাই মা। তাই সদ্গুরুর চরণ শরণ না নিলে কোনোদিন মুক্তি পাওয়া যায় না। এই পাখিটা অন্য কেউ নয়, এই পাখিটা আপনি, আমি, আমরা সবাই। আজ এই পাখির কৃপা হয়েছে আমাদের দিব্যজ্ঞান বাবার, এমন সদ্গুরুর কৃপা হয়েছে বলেই আজ সে উড়ন্ত আকাশে উঠতে পারছে। যেইখানে সাধু সঙ্গ হয়, আমরা আসবার বেলা বলি, হায় রে কতটা দূর, এতটা দূর এই অজকার পাড়াগায়ে, এই রাস্তায় মোটর সাইকেল নিয়ে প্রাইভেট টিউশনি শেষ করে ছুটে যায় সাধু সঙ্গ করতে, কোনো বাধা মানে না। এই পাখির কৃপা হয়েছে এই গুরুদেবের, এই শ্রী গুরুদেবের কৃপা না হলে এ সম্ভব নয়। তাই এমন সদ্গুরুর কৃপা যার হয়েছে, তার এ জীবন ধন্য, তার এ জীবন পুণ্য। জয় নিতাই। তাই আজ আমরা পরম ভাগ্যবান, সে তেমনি সেই সদ্গুরু আমাদের মাঝে রয়েছেন, যার বদন দেখলে পরেই মুখে বলতে ইচ্ছে করে, রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ, নিতাই নিতাই গৌর গৌর। তাই তার এই কৃপার আশিস, গুরু কোনোদিন আলাদা হয় না। গুরুর মূরতি আলাদা হতে পারে, চেহারা আলাদা হতে পারে, কিন্তু সবার উপরে কৃপা এক। তার এই কৃপার আশিস যেন আমাদের সবার মাথায় দেয়। আজ আমাদের জ্যেষ্ঠ ভ্রাতা, গুরু ভ্রাতা, আর আমি যাকে শিক্ষাগুরু বলে আমি মান্য করি, এই গোপীনাথ ব্রহ্মচারীর চরণে আমরা সকলে করজোড়ে প্রার্থনা করি, তার ওই কৃপার হাত যেন আমাদের সকলের মাথায় থাকে। আমরা যেন এমন সদ্গুরুর কৃপা পেয়ে বদন ভরে বলতে পারি, জয় জয় রাধে রাধে গোবিন্দ গোপাল হরি, 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 গোপাল হরি আমার গোবিন্দ হরি, হরি আমার গোবিন্দ হরি, রাধে রাধে গোবিন্দ গোপাল হরি। রাধে রাধে গোবিন্দ গোপাল হরি। জয় নিতাই। আর অধিক রাত্রি আমি করব না, এখানেই আমার হরিকথার বিশ্রাম দেব। এবার আমার হরিকথার বিশ্রাম দেবার সময় হয়ে গেছে, কিন্তু যাওয়ার আগে এখানে অনেক ইউটিউব চ্যানেল ভাইয়েরা রয়েছেন, আমার এই ক্ষুদ্র কণ্ঠস্বর কত দূর গিয়ে পৌঁছাবে আমি জানি না। বর্তমানে কীর্তন হয়, নাম কীর্তন, পদাবলী কীর্তন। এই কীর্তনকে ভাঙালে কি পাওয়া যায় জানেন?
এটুকু একটু সবাই প্রচার করবেন যেন ওই দুষ্টুদের কান পর্যন্ত যায়। কীর্তন কি? কীরতন 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 ছন্দে ছন্দে যাকে বলে তার নাম কীর্তন। আর তালে তালে যাকে বলে তার নাম কীর্তন। কেউ উঠবেন না, আমার এই কথাটুকু একটু শুনুন। কীর্তন কি? কি রতন, কি রতন, ছন্দে ছন্দে তালে তালে যাকে বলে তার নাম হলো কীর্তন। কেউ বসবেন না, বসো তোমরা বাবা, বসো সবাই, জয়নি তাই। তো এই কীর্তন বিভিন্ন মহাত্মাগণ এই পদাবলী কীর্তন রচনা করেছেন। হ্যাঁ, এই পদাবলী, পদকে বলি, তার নাম হলো পদা। কেমন ভাবে বলি দিচ্ছেন? পদকে এমন ভাবে সঙ্গীতের মাধ্যমে বলি দাও যাতে নয়নে জল ঝরে, তার নাম হলো পদা বলি। গোবিন্দ দাসের রচিত পদাবলী কীর্তনের ভিতরে বেশ কয়েকটি লাইন যা আমাদের পরম শ্রদ্ধেয় আচার্য বরেণ্য কীর্তন জগতের সম্রাট সুমন ভট্টাচার্য কীর্তন করেছেন। লাইনগুলো হলো এমন, হ্যাঁ, চাঁদকাজি উদ্ধারের পথ। লাইনগুলো এমন: নিত্য যাহা যাহা পরে প্রভুর পদ তলে, নিত্য যাহা আহা নিত্য যাহা যাহা পরে প্রভুর পদ তলে, শশাগরা শৈলমহি করমল করে, আহা শশাগরা শৈলমহি টলমল করে, টলমল করে গো, টলমল করে গো, মহাপ্রভুর পদ ভারে টলমল করে গো, ওই মহাপ্রভুর পদ ভারে টলমল করে গো। এই লাইনগুলো যারা বর্তমানে মোবাইল চালান প্রায় সবাই শুনেছেন। শুনেছেন তো? কে কে শুনেছেন হাত তুলুন। এই যে বাবারা, কেউ দাঁড়াবেন না, সবাই বসুন শশা জায়গায়। এখনো আমাদের আলোচ্য অংশ শেষ হয়নি। হ্যাঁ, এবারে আমাদের দাদা আপনাদের জন্য কিছু বলবেন। দাঁড়ান, আপনাদের বসানোর বুদ্ধি আবার আছে। শুনুন, ওই রামায়ণের ভিতরে রত্নাকারকে নারদ ঋষি একটা গান শুনিয়েছিল। গানটার নাম হলো পাপের গান। কিসের গান? পাপের গান। তার দুটো লাইন শুনুন: ভাগবতে গিয়া যারা ঘোরাফেরা করে, এরাই সব আরশোলা হয় ভাগবতে বলে। এরাই আরশোলাকে আমাদের বরিশালের ভাষায় বলে তেলাচোরা। আপনাদের এখানে কি বলে? তেলাচোরা বলি আমরা। এরাই সব তেলাচোরা হবে ওরে, তোমরা তেলাচোরা হবে গো, যারা আসন ছেড়েই উঠবে গো তেলাচোরা হবে গো, আর উঠবে না। এ আমার কথা নয়, রামায়ণে বলেছে। যারা এমন তেলাচোরার মতো দৌড়াদৌড়ি করে ভাগবতের মধ্যে, এরাই পরের জন্মে সব তেলাচোরা হয়ে যায়। ওমা, আর একটা রিপোর্ট আছে, ভাগবতে গিয়া যারা জুতা চুরি করে, সব জুতাগুলা দিয়ে যায়। ওই আগের দিন আমি আসছিলাম, আমাগো লগের একজনেরও জুতা নাই। আজকে তাই জুতাই আনি নাই। আমরা যারা আসছি গাড়িতে একজনেও আনেন, আমি আনছি শুধু। হ্যাঁ, ভাগবতে গিয়া যারা জুতা চুরি করে, আরে এরাই সব কাজ হবে 100 বছর ধরে। যারা ভাগবত
ডোবাতে গিয়ে অন্যের জুতো নিয়ে যায়, এরা পরের 100 বছর গাছ হয়ে থাকবে। ভগবান বলে দেখ কেমন লাগে, আর জুতার নিবি, এমন জন্ম দেবো আর পাই হবে না, তা পড়বি কোথাতে। এবার এই কীর্তনের লাইন কয়টা একটু ধ্যান দিয়ে শুনুন। কি বললেন? নিত্যে যাহা যাহা পরে প্রভুর পদ তলে, যাহা যাহা পরে প্রভুর পদ তলে, শশাগরা শৈলমোহী করে টলমলে, শশাগরা শৈলমোহী করে টলমলে, ওকে টলমল করে গো, টলমল করে গো, টলমল করে গো, টলমল করে গো, ওই মহাপ্রভুর পদ ভারে টলমল করে গো। মহাপ্রভুর পদ ভারে টলমল করে গো। এর অর্থ জানেন? বললেন মহাপ্রভু যখন নৃত্য করে যাচ্ছিলেন, নিত্যে যাহা যাহা পরে প্রভুর পদতলে, ওই নৃত্য করতে করতে মহাপ্রভু যখন যাচ্ছে, ওর পায়ের তলে যা পড়ছে, হ্যাঁ যা পড়ছে সব উদ্ধার হয়ে যাচ্ছেন। কীট পতঙ্গ মহাপাপী জগাই মাদাই ওই নৃত্য করার সময় মহাপ্রভুর পদতলে যা পড়ছে, হ্যাঁ সবগুলো কি শশাগরা শৈলমোহী করে টলমলে, যারা যারা মহাপ্রভুর চরণতলে পড়ছে সবাই উদ্ধার হয়ে যাচ্ছে। দুঃখ কি জানেন? এই কীর্তনের এই কয়টা লাইন নিয়ে বর্তমানে টিকটক করছে। কি বলে? টিকটক বলে ওর নাম? হ্যাঁ হ্যাঁ জোরে বল, আমি জানি না ওর নাম। রিলস মরণ। তা সেই রিলস বানাচ্ছে, টিকটক করছে, কি কি চিটার ছাই করে। এই এমন সুন্দর ভজন দিয়ে, হ্যাঁ যত সমস্ত নষ্টামি পোশাক পরে অসভ্যের মতো অশ্লীল নৃত্য এই কীর্তনের সাথে করছে। তাই আমার এই ছোট্ট এই মেসেজটি, বার্তাটি ওনাদের কান পর্যন্ত পৌঁছে দিন। এটা তোমাদের ওই অশ্লীলতা করার কীর্তন নয়, এটা আমার মহাপ্রভুর কীর্তন। এই গান দিয়ে টিকটক বানিয়ে নাচছ, দুঃখ কি জানেন? অন্য কেউ নয়, তা আবার আমাদের সনাতন ধর্মের কতগুলো ভদ্রলোক গাধারা এই কীর্তনের সাথে ওই কি ডিজে বানিয়ে ওর সাথে তালে তালে নাচছে। তো দুঃখ, এগুলো বলার কেউ নেই, সবাই এগুলো দেখছে, আবার কমেন্ট লিখছে রাধে রাধে। যেগুলোই রাধে রাধে লিখছেন ওগুলো হলো হাইব্রিড গাধা। হ্যাঁ ওগুলো সব হাইব্রিড গাধা। এমন সুন্দর কীর্তন আর তার সঙ্গে কুরুচি পোশাক, কুরুচি চরিত্র, কুরুচি অঙ্গভঙ্গি, নৃত্য। ভগবানের নামে নৃত্য করবার জন্যে সুন্দর অঙ্গভঙ্গি রয়েছে, ওই অঙ্গভঙ্গিতে নৃত্য করতে হয়, ওইগুলোতে নয়। তাই সবার চরণে অনুরোধ রইল, যারা মোবাইলে ভিডিও করছেন, এই ইউটিউবে ভিডিও করছেন, এই মেসেজটুকু পৌঁছে দিন। আর যারা এগুলো করছেন তাদের চরণ ধরে বলছি, এই সব যারা যারা করেছেন, অলরেডি করে ফেলেছেন, সবাই এগুলোকে ডিলিট করুন। আর কেউ এই পাপের দিকে আগাবেন না। ওই সামান্য ভিউ পাওয়ার জন্যে, অর্থ পাওয়ার জন্যে আমার গোবিন্দের নামকে এমনভাবে বিকৃত করবেন না, তাহলে রেহাই পাবেন। যত করবেন চালাকি, পরে বুঝবেন এর জ্বালা কি। এ আমার প্রভুর কীর্তন। বললেন কি রতন, কি রতন, কীর্তন যে কি রতন, সেটা তালে তালে বলাই হলো কীর্তন। সেই কীর্তন নিয়ে এমন হাসি ঠাট্টা অসভ্যতামি করছেন, এর ফল কিন্তু ভালো হবে না। জয়নি তাই সকলের চরণে ক্ষমা ভিক্ষা চেয়ে আজ আমি আমার এখানে ভাগবত বিশ্রাম দেব। তারপরে আমার পরে আবার দাদা আপনাদের মাঝে দুটো কথা বলবে। হ্যাঁ কেউ উঠবেন না। জয়নি তাই ওদিকে আপনাদের প্রসাদ হচ্ছে, যদি আগেই উঠে যান তার চাল ডাল খাওয়া লাগবে কাঁচা কাঁচা, একটু অপেক্ষা করেন। হ্যাঁ আদ্যকার এই হরিকথার জন্যে ডাক্তার সন্তোষ কুমার মণ্ডল এর জ্যেষ্ঠ পুত্র ঋষিকেশ মণ্ডল এর জন্মদিন উপলক্ষে আজকের ভক্ত সেবার আয়োজন করা হয়েছে। সকলের নিকট আশীর্বাদ প্রার্থী। জয়নি তাই প্রথম ডাক্তার সন্তোষ কুমার মণ্ডল এর চরণে আমি আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম জানাচ্ছি।
সবাই কি জন্মদিন হলে পার্টি পুট্টি কি বলে অজানিও না, সেই দেয়, লাফালাফি করে। আর এমন মহতি সিদ্ধান্ত নিলেন, এই সাধুগুরু বৈষ্ণবের চরণে ভক্তদের সেবা দিলেন। তাই কে এই ডক্টর সন্তোষ কুমার মণ্ডল আমি জানি না, তার চরণে এই মা, হ্যাঁ তার সহধর্মিনী, ধন্য আপনাদের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম মা। ভগবানের কাছে প্রার্থনা এবছরই শেষ না, যেন প্রত্যেক বছর পারেন। এবার তার পুত্র ঋষিকেশ মণ্ডল এর দীর্ঘ আয়ু, সুস্থতা এবং কৃষ্ণ ভক্তির কামনায় আমরা সবাই মিলে প্রার্থনা করব। 7 দিন ধরে যেই বক্তাগণ এখানে হরিকথা আলোচনা করলেন তাদের জন্য প্রার্থনা করব। যারা যারা এই হরিকথায় অংশগ্রহণ করলেন তাদের জন্য প্রার্থনা করব। যারা যারা গ্রামবাসীগণ রয়েছেন তাদের জন্যে প্রার্থনা করব। সবাই মিলে 2 হাত জোর করে, হে গোবিন্দ হে নাথ হে মধুসূদন হে গিরিধারী হে নারায়ণ। যারা করল এই ভাগবত পাঠের আয়োজন, তাদের যদি থেকে থাকে কোনো ভুল ত্রুটি অপরাধ, ক্ষমা করে দিও আমার অনাথের নাথ। এই 7 দিন ধরে যারা করল এই হরিকথার আয়োজন, তারা যেন পায় তোমার অযুগল চরণ। শুনলো যারা তোমার বাণী, গাইলো যারা গান, তোমার ভাগবত পাঠে করলো যারা দক্ষিণা দান, তারাও যেন পায় তোমার যুগল চরণ। এই গ্রামে আছেন যত কৃষ্ণ ভক্তগণ, দূর দূরান্ত থেকে এলো যত কৃষ্ণ ভক্তগণ,